আমি তো ভাবলাম ম্যাডাম আমাকে নাম্বার দিল, কিন্তু ম্যাডাম তো ওই ছেলেকে নাম্বার দিল। এতে আমার কি লাভ? আরে 500 টাকা দিয়েছে, বাহ! তাহলে তো আমি নাম্বার তাকে দিয়ে দেবো। তাছাড়া আমার কাছে তো ফোনই নেই, তাহলে আমি ম্যাডাম কিভাবে ফোন দেবো? বোন, আমার মনে হচ্ছে সামনে অনেক বেশি সমস্যা। তুই এক কাজ কর, তোর স্কুল তো এখান থেকে বেশি দূরে না, তুই হেঁটে চলে যা। ঠিক আছে, আমি যাচ্ছি ভাইয়া, আর তুমিও সাবধানে যেও। ঠিক আছে, আর শোন, স্কুল শেষ করে কোথাও যাবি না, সোজা বাসায় চলে যাবি। ঠিক আছে ভাইয়া। ভাইয়া, একটা সুন্দরী মেয়ে আপনাকে নাম্বার দিয়েছে, তাকে ফোন করার জন্য। কি? আমাকে নাম্বার দিয়েছে? তাড়াতাড়ি দাও। হ্যাঁ নিন, ডায়াল করি। ঠিক আছে, তুমি আমার জন্য খুব ভালো একটা কাজ করলে। ভাইয়া, আমাকে যদি কিছু টাকা দিতেন। ওকে টাকা দিতে হবে, যা এখান থেকে। আরে এত সময় হয়ে গেল, এখনো তো ওই ছেলেটা ফোন দিচ্ছে না। ওই ভিখারি কি তাহলে নাম্বার দেয়নি? তাহলে কি আমার 500 টাকা পানিতে চলে গেল? হ্যালো, কে বলছেন? ম্যাডাম, আমি সেই ছেলেটা যাকে আপনি ফোন দেওয়ার জন্য নাম্বার পাঠিয়েছিলেন। আরে আমি তো ভাবতেই পারছি না, আপনি আমাকে কল দিয়েছেন। আরে ম্যাডাম, আমি তো কল্পনাই করতে পারছি না আপনার মতো একটা সুন্দরী মেয়ে আমাকে নাম্বার দেবে। আপনি সেই ছেলেটাই তো, যে যে সুন্দর কালো বাইকটার সাথে দাঁড়িয়েছিল? হ্যাঁ ম্যাডাম, আমি সেই ছেলেটাই। হ্যাঁ বলুন। ম্যাডাম, আর এত কিছু ভাবার কি দরকার, চলুন আমরা দেখা করি। আপনি কোথায় আছেন বলুন, আমি আসছি। আরে না না, আপনি কেন আসবেন? আপনি কোথায় আছেন আমাকে বলুন, আমিই যাচ্ছি। আপনি আসবেন? আচ্ছা ঠিক আছে, আসুন। আপনি আমাকে যেখানে দেখেছিলেন আমি ওখানেই আছি, চলে আসুন। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। মেয়েটা কোথায় আছে আর কতক্ষণ ধরে আমাকে অপেক্ষা করাবে? হাই। আরে বাহ, তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো, আমি তো ভাবতেই পারিনি তুমি এত তাড়াতাড়ি চলে আসবে। আরে আমি তো খুব কাছেই ছিলাম, তাই তাড়াতাড়ি চলে এসেছি। হ্যাঁ চলো, আমরা লং ড্রাইভে যাই। হ্যাঁ চলো। হ্যাঁ চলো। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই এই ছেলেটার সাথে? ভাইয়া, উনি আমার সিনিয়র ভাই, ওনার নাম তুহিন। যাই হোক, আমি তো তোকে স্কুলে যেতে বলেছিলাম, আর তুই লাফাঙ্গার সাথে কোথায় যাচ্ছিস? আরে ভাই, আমি তো স্কুলেই গিয়েছিলাম, আর উনি তো আমার সিনিয়র, আমরা একই স্কুলেই পড়ি। আর একটা প্রজেক্টের জন্যই আমরা বাইরে যাচ্ছি, স্কুল থেকে আমাদের পাঠিয়েছে, আর সেখানে ইন্টেলিজেন্ট দরকার। আর তুমি তো জানোই আমি কতটা ইন্টেলিজেন্ট। আরে তুই যে কতটা ইন্টেলিজেন্ট সেটা তো আমি বুঝে গেছি। তুই ওই ভিখারিকে যে স্টাইলে নাম্বার দিয়েছিস তাতেই বোঝা যায় তুই কতটা ইন্টেলিজেন্ট। শোন, তুই তো তাকে 500 টাকা দিয়েছিস, তারপরেও সে তোর সব কথা আমাকে বলে দিয়েছে, কারণ আমি তাকে 1000 টাকা দিয়েছি। পিএম প্রোডাকশন অফিসটা তো এখানেই। আরে স্যার, আপনি তো সেই যে বোনকে স্কুলে রাখতে গিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি সেই। কি হয়েছে, কি বলবে? হ্যাঁ স্যার, আমি আপনাকে দেখেছি। আপনার বোন কতটা চালাক, সে আমাকে হাতের আঙুল দেখিয়ে নাম্বার দিয়েছে আর একটা বড়লোক ছেলেকে দেওয়ার জন্য। সেজন্য সে আমাকে 500 টাকাও দিয়েছে। আরে গরিব ছোট লোক, আমার বোন কতটা সুন্দরী আর কতটা শিক্ষিত, সে তোর মতো একটা ছোট লোককে নাম্বার দেবে, তাই না? তুই একবার তোর নিজের দিকে তাকিয়ে দেখ আর আমার বোনের কথা ভেবে দেখ। স্যার, আপনি আমার কথা বিশ্বাস করছেন না তাই না? আমি যদি আপনার বোনের নাম্বার বলতে পারি তাহলে তো বিশ্বাস করবেন। হ্যাঁ বল। 8312। আর এই নাম্বার সে আমাকে দেয়নি, একটা ছেলেকে দিতে বলেছিল, আর সেজন্য সে আমাকে 500 টাকা দিয়েছে। আরে নাম্বার তো তুমি ঠিকই বলেছো, তাহলে আমার বোন স্কুলে না গিয়ে সুযোগ নিয়ে ওই ছেলের সাথে ঘুরতে গেছে। তুমি আমাকে বিষয়টা জানিয়ে খুব ভালো কাজ করেছো। দাঁড়াও, এই নাও তোমার পুরস্কার 1000 টাকা। আমি দেখছি সে কোথায় যাচ্ছে, তার ভাইয়ের সাথে সে ধোঁকাবাজি করছে। আরে বাহ, 1000 টাকার কাজ হয়ে গেল। ভাইয়া প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি চুপ, আর একটা কথা বলবি না, তোকে আমি আর বিশ্বাস করতে পারবো না। তোর জন্য আমি কত কষ্ট করে তোকে লেখাপড়া শিখিয়েছি, আর তুই কি করছিস? তুই একটা বড় লোকের ছেলের হাত ধরে চলে যাচ্ছিস, কিন্তু তুই তো টাকাকে ভালোবাসিস, তাই বড় লোকের ছেলের সাথে যাচ্ছিস। ঠিক আছে, আমি আর তোকে পড়াশোনা করাবো না, এখন তুই আমার সাথে বাসায় চল। আমি ওই বড় লোক মোটু কালু আছে না, ওর সাথে তোর বিয়ে দিয়ে দেবো, তারপর তুই টাকার উপর শুয়ে থাকিস। ওঠ।
ব্যাগ ওঠ, ওঠ।